الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وقرب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات। সকল প্রশংসা, সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই ইয়াম্বু রয়্যাল কমিশন ইসলামিক দাওয়া সেন্টারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কৃতজ্ঞতা জানাই এই রয়্যাল কমিশন ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী ইকবাল হোসেন ভাই এবং পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমিজুর রহমান ভাই তাকে, এবং সেই সাথে আমার সামনে উপবিষ্ট সকল দিনদার ভাইদেরকে আহলান ওয়া সাহলা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আপনারা যে প্রচেষ্টা করেছেন, এই প্রোগ্রামের আঞ্জাম করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন। তো আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে এই ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে, সেটা হলো আল ফিরকা আন নাজিয়া তথা নাজাত প্রাপ্ত দল। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিটি অঞ্চলে, প্রতিটি এলাকায় যেখানে নানান ধরনের দলের ছড়াছড়ি এবং প্রত্যেকটি রাষ্ট্রে একাধিক দল যেখানে রয়েছে, সেখানে নাজাত প্রাপ্ত দল কোন দলটি জান্নাতি হবে সেটা জানা একান্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা এই নাজাত প্রাপ্ত দল সম্পর্কে জানবো এটা এই জন্য যে আমরা যেন এই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারি, আমরা যেন এই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারি এবং পথভ্রষ্ট গুমরাহী দলে যেন আমরা শামিল না হই, সেই উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা আজকে এই নাজাত প্রাপ্ত দল সম্পর্কে জানবো। তো নাজাত প্রাপ্ত দলের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিস, যে আমার এই উম্মত নানান দলে দলে বিভক্ত হবে, সেই সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিস, সেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ওয়া তাফাররাকাতিন নাসারা আলা 72 ফিরকা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছে এবং খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছে। অচিরেই আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। এটাই হলো মূল হাদিস, যে মুসলিম উম্মার মাঝে এই যে নানান বিভক্তি, নানান দল, উপদল, এগুলার পিছনে মূল হাদিস হলো এটা, যে এই উম্মত বিভিন্ন দলে দলে বিভক্ত হবে এবং তাদের সর্বশেষ সংখ্যা হবে 73। এই যে সংখ্যা 73 সংখ্যা, এটাই কি উদ্দেশ্য নাকি একাধিক দল হওয়া উদ্দেশ্য? তবে অধিকাংশ আলেমগণ বলেছেন যে সংখ্যা যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে এটা উদ্দেশ্য, অর্থাৎ মুসলিমদের মাঝে যে বিভক্তি হবে, নানান দলে উপদলে বিভক্ত হবে, সেটার সংখ্যা হবে 73, এর চেয়ে বেশি না। এই কারণে আমরা যদি দেখি, যারা এই ফিরকা সম্পর্কে কিতাব লিখেছেন, তারা কিন্তু 73 দলে বিভক্ত করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন আবুল হুসাইন আল মিলতি রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাব আত-তানবীহ ওয়ার রাদ আলা আহলিল আহওয়াই ওয়াল বিদআ, যে বিদাতি এবং প্রবৃত্তির অনুসারীকারীদের বিরুদ্ধে সতর্ক বার্তা এবং প্রতিবাদ, এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন 73টি দল। এরপরে মুহাম্মদ আব্দুল কাহের আল বাগদাদি, তিনি তার কিতাব লিখেছেন আল ফারক বাইনাল ফিরক, নানান দলের মাঝে যে পার্থক্য, সেই গ্রন্থেও তিনি এই দলকে 73টি দলে বিভক্ত করার চেষ্টা করেছেন। তবে এই সংখ্যাটা এখন পূর্ণ হয় নাই, অর্থাৎ মুসলিম উম্মা বড় যে 73টি দলে বিভক্ত হবে, সেই দলের সংখ্যা এখন পূর্ণ হয় নাই। তবে কিয়ামতের পূর্বে এই সংখ্যা পূর্ণ হবে। দাজ্জালের আগমনের মাধ্যমে
এই সংখ্যা পরিপূর্ণতা লাভ করবে, অর্থাৎ মুসলিম উম্মাহ বড় ৭৩টি দলে বিভক্ত হবে। আর এই যে বিভক্তি, সেই বিভক্তিটা হবে প্রকৃতপক্ষে আকীদাগত। খেয়াল করবেন, ফিরকা কাকে বলা হয়? ফিরকা বলা হয় তাইফাতুম মিনান নাস ইজতামাউ আলা আসলিন আও রাইন মিন উসুলিদ্দিন। যে ইসলাম ধর্মের মৌলিক যে আকীদা রয়েছে, সেই আকীদার কোনো একটা পয়েন্টের উপর অথবা একাধিক পয়েন্টের উপর যদি কোনো এক দল একমত পোষণ করে, তাহলে তাদেরকে ফিরকা বলা হয়। তাহলে আমাদের মৌলিক যে আকীদা রয়েছে, ইমানের রোকন কতটি? ইমানের রোকন ৬টি। তো ইমানের রোকন এই ৬টির ব্যাপারে যদি কোনো দল মুসলিমদের যে আকীদা রয়েছে, সালাফদের যে আকীদা রয়েছে, সেই আকীদার বিপরীত কোনো মত পোষণ করে, তাহলে বুঝতে হবে তারা একটা ফিরকা। তাহলে মৌলিক আকীদা সংক্রান্ত কিন্তু ফিকহি মাসালাতে যদি হয়, তাহলে তাদেরকে ফিরকা বলা হয় না। ফিকহি মাসালা এই কারণে ৪ মাযহাব যে তৈরি হয়েছে, এদেরকে ফিরকা বলা হয় না। এরা প্রত্যেকেরই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এদেরকে ফিরকা বলা হয় না। কারণ তাদের আলোচ্য বিষয়ই হলো ফিকহি মাসালা নিয়ে, সালাত নিয়ে, ওযু নিয়ে, তারপর সিয়াম নিয়ে, হজ নিয়ে, উমরা নিয়ে, এই বিষয় নিয়ে কিন্তু তারা ইখতিলাফ করেছেন, মতনৈক্য করেছেন। এদেরকে ফিরকা বলা হয় না, কারণ তারা আকীদাগত ভাবে এই যে ৬টি মূল রোকন রয়েছে ইমানের, সেই রোকনের ব্যাপারে এই ৪ মাযহাব সকলেই ঐক্যমত পোষণ করেছেন, তাদের মাঝে বিভক্তি নেই। কিন্তু বর্তমানে যেটা রয়েছে, সেটা এই মাযহাবগুলি এই ফিরকায়ে বাতিলা দ্বারা, ভ্রান্ত আকীদার দ্বারা তারা প্রভাবিত হয়েছে। কিন্তু ৪ মাযহাব তারা কিন্তু এই ভ্রান্ত আকীদার সাথে জড়িত না, কারণ তাদের আলোচ্য বিষয়ই হলো ফিকহি মাসালা নিয়ে, উসুল নিয়ে না, আকীদা সংক্রান্ত বিষয় নিয়ে না। কারণ আকীদাগতভাবে তারা সবাই একমত, এই কারণে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই ফিরকায়ে বাতিলা, এদের মূল হাদিস সম্পর্কে আমরা জানলাম যে এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে ৭৩টি দলে বিভক্ত হবে। এই হাদিসটি মোট ১৫ জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। মোট ১৫ জন সাহাবী থেকে এই মুসলিমরা যে ৭৩ দলে বিভক্ত হবে, সে কথা উল্লেখ করা হয়েছে। এবং এই যে হাদিসটি, এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুআজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবী বিষয় সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন যে অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সুতরাং এটা তার একটা মুআজিজা, এটা আল্লাহ তাআলার কাছ থেকে জানার পর তিনি আমাদেরকে জানিয়েছেন। সুতরাং এই হাদিসটি একটা মুআজিজা এবং কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত করেছেন। এরপর এই হাদিসে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেদিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের পূর্বে আরো 2টি কওম ছিল, ইহুদি এবং খ্রিস্টান। তারা নানান দলে বিভক্ত হয়েছে, আমরা তাদেরকে ছাড়িয়ে যাব, তাদেরকে অতিক্রম করব সংখ্যার দিক থেকে। এই ইহুদি এবং খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করেই এই মুসলিমরা নানান দলে বিভক্ত হবে, সেই ইঙ্গিত রয়েছে এই হাদিসে। এই কারণে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা তাদের মতো হয়ো না যারা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, যারা তাদের ধর্মটাকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেছে এবং স্পষ্ট প্রমাণ ওহী আসার পর, ওহী তাদের মাঝে থাকা সত্ত্বেও, স্পষ্ট দলিল প্রমাণ থাকা সত্ত্বেও তারা মতনৈক্যে লিপ্ত হয়েছে, সেই সকল ইহুদি খ্রিস্টানদের মতো তোমরা হবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমরা যেন এই ইহুদি খ্রিস্টানদের মতো না হই এবং নানান দলে উপদলে যেন বিভক্ত না হই। সুতরাং এই হাদিসে আমাদেরকে সতর্ক করা হয়েছে যে এই যে বিভক্তি, এটা নিন্দনীয়, এটা কিন্তু প্রশংসার দাবি রাখে না। সুতরাং মুসলিমরা যে নানান দলে বিভক্ত হয়, এটা নিন্দনীয় এবং এটা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য, সেটা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবর ওয়া যিরাআন বিযিরা হাত্তা লাউ সালাকু জুহরা যাব লাসালাকতুমুহু, যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে এতটাই পদাঙ্ক অনুসরণ করবে, তারা যেখানে পা ফেলবে তোমরা সেখানে পা ফেলবে। এমনকি তারা যদি 1 বিঘত সমপরিমাণ অগ্রসর হয়, তোমরাও 1 বিঘত সমপরিমাণ অগ্রসর হবে।
তারা যদি 1 হাত সমপরিমাণ অগ্রসর হয়, তোমরাও 1 হাত সমপরিমাণ অগ্রসর হবে। এবং তারা যদি এইভাবে চলতে চলতে এক সময় যদি সান্ডার গর্তে প্রবেশ করে, তাহলে তোমরা তাদেরকে অনুসরণ করে এই সান্ডার গর্তে প্রবেশ করবে। এর চেয়ে বড় উপমা আর হতে পারে না যে মুসলিম উম্মাহ এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করবে এবং এই অনুসরণ করার মাধ্যমে কিন্তু তারা নানান দলে বিভক্ত হবে। তো আমরা যদি বাস্তবে দেখি আমাদের জীবনে, এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়। এটা কেন করা হয়? কোরআন হাদিসে কোথাও কি বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জীবদ্দশায় কখনো নিজের জন্ম তারিখ পালন করেছেন? তিনি কখনো পালন করেন নাই। সাহাবাদেরকে পালন করতে বলেন নাই, তারা করেন নাই। 360 হিজরির পরে ফাতেমীয় খলিফাদের মাধ্যমে, এই শিয়াদের মাধ্যমে প্রথম প্রচলন ঘটে 360 হিজরির পরে। তাহলে এর পূর্বে যে সকল ব্যক্তিরা ছিলেন তারা কি ভুল করেছিলেন? তারা কি সঠিক আমল করেন নাই? এখানে এই যে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়, এটা খ্রিস্টানদের ক্রিসমাস দিবসকে লক্ষ্য করে পদাঙ্ক অনুসরণ করে এটা করা হয়। সেই সাথে কারণ এই খ্রিস্টানরা তারা কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করে, সেটাকে লক্ষ্য করে মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করে। অথচ কথা ছিল তো খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে বিরোধিতা করেছেন। এরপর আপনারা জানেন এখন বর্তমান যে মুহররম মাসের 10 তারিখ, এই দিনে সিয়াম পালন করতে হয়, আশুরার সিয়াম পালন করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ প্রশ্ন করলেন, হাদা ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আল্লাহর রাসূল, এই দিনটা তো ইহুদি খ্রিস্টানদের দিবস, তারা এই দিনকে সম্মান করে, আমরা কেন এই দিনকে সম্মান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন ইশতু আমাল মুকবিল লা আসুমান্না তাসি, আমি যদি আগামী বছর জীবিত থাকি আমি 9 তারিখে সিয়াম পালন করব। তাহলে 9, 10, তাহলে ইহুদিদের সাথে আমাদের মিল থাকবে না। ইহুদিদের সাথে বিরোধিতা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করব, যেটা আগামীকাল শুক্রবার সৌদি আরবে 9 তারিখ এবং শনিবার 10 তারিখ, এই 2 দিন অবশ্যই আপনারা সিয়াম পালন করবেন। ইহুদিদের বিরোধিতা করার জন্য 9 তারিখের সাথে 10 তারিখের সাথে অর্থাৎ শনিবারের সাথে 9 তারিখ যুক্ত করবেন অথবা 11 তারিখ যুক্ত করবেন, তথা শনিবার ঠিক রাখবেন, পূর্বে এবং পরে একদিন যুক্ত করবেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা এই ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করার মাধ্যমে আমরা দিন দিন আরো ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি এবং সেই সাথে আমরা নানান দল উপদলে বিভক্ত হচ্ছি। এবং এই যে ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ, এটা অবশ্যই নিন্দনীয়। সুতরাং আমাদেরকে এটা বর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর এখন আমার যে মূল আলোচ্য বিষয়, যে আল ফিরকায়ে নাজিয়া তথা নাজাত প্রাপ্ত দল, কোন দলটি জাহান্নামী হবে না, সরাসরি জান্নাতি হবে, অথবা যারা কোনো প্রকার শাস্তির সম্মুখীন হবে না, পরকালে কোনো প্রকার শাস্তির সম্মুখীন হওয়া ছাড়া জান্নাতি হবে, সেই নাজাতপ্রাপ্ত দল সম্পর্কে আলোচনা। নাজাতপ্রাপ্ত দল সম্পর্কে আমি 6টি বৈশিষ্ট্য উল্লেখ করব। এই 6টি বৈশিষ্ট্য যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরাও নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারব। প্রথম পয়েন্ট, নাজাতপ্রাপ্ত দল যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা মুসলিম খলিফা কেন্দ্রিক একত্রিত থাকবে। মুসলিম খলিফা যিনি থাকবেন তার হাতে বায়াত করবে এবং তাকে কেন্দ্র করে তারা ঐক্যবদ্ধ থাকবে, তাদের মাঝে কোনো প্রকার বিচ্ছিন্নতা দলাদলি থাকবে না। কারণ এই যে হাদিসটি মুসলিম উম্মাহ যে 73টি দলে বিভক্ত হবে, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা উল্লেখ করেছি এবং বলেছি যে মোট 15 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এর মধ্যে একটি হাদিস যেটা বর্ণিত হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি এই 73 দলে বিভক্ত হওয়ার কথা বলার পর তিনি বললেন, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা ওয়া হিয়াল জামাআহ। এই যে 73টি দলে বিভক্ত হবে উম্মত, সব দলগুলি জাহান্নামী হবে একটি দল ব্যতীত, আর সেই দলটি হলো জামাতবদ্ধ দল। অপর রায়াতে বলা হয়েছে as-সাওয়াদুল আ'যাম, সবচেয়ে সুবিশাল যে দল থাকবে মুসলিমদের,
মুসলিম খলিফা কেন্দ্রিক সেই দল। তাহলে মুসলিম খলিফা কেন্দ্রিক যেই দল থাকবে, মুসলিমরা সেই খলিফাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকবে, তাদের মাঝে কোনো প্রকার দলাদলি থাকবে না। মুসলিম খলিফা এখন আমাদের দেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু অথবা যে সকল দেশে গণতন্ত্র প্রবেশ করেছে সেই সকল দেশে ইসলামী খিলাফত নেই, সেই সকল দেশে ইসলামী খিলাফত নেই, সুতরাং এখানে বায়াতও নেই। সুতরাং যিনি মুসলিম খলিফা থাকবে যে দেশে, সেই খলিফাকে কেন্দ্রিক আমরা ঐক্যবদ্ধ থাকব, যেটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাজাতপ্রাপ্ত দল থাকবে একটা, আর সেটা হলো আল জামাআ, অর্থাৎ মুসলিমদের যে দল থাকবে সেই দলের আন্ডারে মুসলিম যিনি খলিফা থাকবেন তার অধীনে সকল মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে, সেই দলটি হবে নাজাতপ্রাপ্ত দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছিলেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ওয়া'আদানা ওয়া'আযাতান বালিগা কাআন্নাহা মাউইযা মুআদ্দি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে এমন ওসিয়ত করলেন, এমন উপদেশ দিলেন, যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, যার ফলে আমাদের চক্ষু শীতল হলো, আমাদের চক্ষু থেকে অশ্রু ঝরলো এবং সেই সাথে আমাদের হৃদয় বিগলিত হলো। এমন উপদেশ শোনার পর আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে তো মনে হয় এটা আপনার শেষ বিদায়ী ভাষণ, সুতরাং আপনার কাছ থেকে আমরা ওসিয়ত কামনা করি। তখন তিনি বললেন, ওসিকুম বিসসামঈ ওয়াত তাআ ওয়া ইন আবদান হাবশিয়্যা ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমি তোমাদেরকে ওসিয়ত করি যে তোমরা আনুগত্য করবে, তোমাদের যিনি মুসলিম শাসক থাকবেন সেই মুসলিম শাসকের আনুগত্য করবে, তার কথা তোমরা মেনে চলবে। যদি তোমাদের উপর একজন হাবশি কৃতদাসকেও যদি তোমাদের খলিফা নিযুক্ত করা হয় তাহলে তোমরা তার আনুগত্য করবে। অপর রায়তে বলা হয়েছে, কাআন্নামা রাসুহু মিসলা যাবিব, যে তার যে মাথাটা, অর্থাৎ এই দাস হয়ে যাবে মুসলিম খলিফা, এবং তার মাথাটা যদি কিসমিসের মতো ছোটও হয় তবুও তোমরা তার আনুগত্য করো। তাহলে চিন্তা করেন কতটা গুরুত্বের সাথে বলা হয়েছে, কারণ কোনো দাস মুসলিম খলিফা হওয়ার অধিকার রাখে না, কিন্তু কোনো সময় হতে পারে, কারণ সেনাবাহিনীর মাধ্যমে, বিদ্রোহ করার মাধ্যমে যে কোনো পর্যায়ে সে কিন্তু খলিফা হয়ে যেতে পারে, কারণ সহজে কাউকে এই দাস শ্রেণীর মানুষকে কেউ মুসলিম খলিফা নিযুক্ত করবে না, কিন্তু সে জোর করে ক্ষমতা দখল করতে পারে। তো যদি এটাও ঘটে তবুও তোমরা এই কৃতদাসের অধীনে তোমরা থাকবে, দলবদ্ধ থাকবে, তোমরা বিচ্ছিন্ন হবে না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআলাইকা বিল জামাআ ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, তুমি জামাতবদ্ধ থাকবে, মুসলিমদের যে দল থাকবে সেই দলের অধীনে থাকবে, কেননা নেকড়ে তো দল ছুট প্রাণীটাকেই শিকার করে। নেকড়ে যখন শিকার করে, কোনো মহিষের পালের উপর আক্রমণ করে, তখন তারা যদি একত্রিত থাকে তাহলে ওই দলের উপর আক্রমণ করে না, যদি কোনোটা ভয় পেয়ে দূরে সরে যায় তাহলে সেটার উপরে কিন্তু আক্রমণ করে, যদি কোনোটা দলছুট হয়, আলাদাভাবে কোথাও থাকে, সেটার উপর আক্রমণ করে, দলবদ্ধ থাকলে তাদের উপর আক্রমণ করে না। সুতরাং শয়তান তোমাদেরকে অনুরূপভাবে তোমাদের মধ্যে যে ব্যক্তি বিচ্ছিন্ন থাকবে, মুসলিম খলিফা থেকে দূরে থাকবে, সেই ব্যক্তির উপর সে চেপে বসবে। সুতরাং তোমরা মুসলিম খলিফা কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তুমি মুসলিমদের যে জামাত থাকবে, দল থাকবে, সেই দলকে আঁকড়ে ধরে থাকবে, এবং ওয়া ইমামাহুম, তাদের যে মুসলিম খলিফা থাকবেন তুমি তার অধীনে থাকবে। ওয়া ইন যারাবা যাহরাক ওয়া আখাযা মালাক, যদি সে তোমার পিঠে প্রহার করে, তোমার প্রতি জুলুম করে, তোমার পিঠে যদি আঘাত করে এবং তোমার সম্পদ যদি গ্রাসও করে, তবুও তুমি তার আনুগত্য করবে। তাহলে জুলুমের কারণে মুসলিম খলিফার বিরুদ্ধে অস্ত্র তুলে ধরা যাবে না, মুসলিম খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না জুলুম করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে স্পষ্টভাবে বলে দিলেন, ওয়া ইন যারাবা যাহরাক ওয়া আখাযা মালাক, যদি সে তোমার পিঠে প্রহার করে তবুও তুমি
তোমার এই মুসলিম খলিফার বায়াত ভঙ্গ করবে না, তুমি তার অধীনে থাকবে, তার আনুগত্য করবে, এবং তোমার সম্পদ, তোমার বাড়ি গাড়ি ফ্ল্যাট এগুলিও যদি দখল করে তবুও তুমি তার অধীনে থাকবে, তার আনুগত্য করবে। তাহলে জুলুমের কারণে কোনো মুসলিমের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরা যাবে না। তবে একটি বিষয়ের ক্ষেত্রে যাবে, সেটা হলো মুসলিম খলিফা যদি কুফরিতে লিপ্ত হয়, যদি কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, কোরআন হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা না করে, কুফরি মতবাদ গণতন্ত্রের মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনা করে, অথবা নিজের খেয়াল খুশির মাধ্যমে যদি সে তার রাষ্ট্র পরিচালনা করে, নিজের তৈরি করা কোনো সংবিধানের মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তার বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তিনি বলেছিলেন যে আফালা নুনাবিদুহুম বিসাইফ, আল্লাহর রাসূল আমরা কি এই সকল মুসলিম শাসকদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেব না? তিনি বললেন লা মা আকামু ফীকুমুস সালাত, কখনোই না, যতক্ষণ পর্যন্ত না তারা তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠা করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বায়াতের উপর অটল থাকবে, তার আনুগত্য করবে। সালাত যদি প্রতিষ্ঠা না করে তোমাদের মাঝে, তাহলে তোমরা অস্ত্র তুলে নেবে। অপর রায়াতে বলেছেন যে ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহ, তোমরা যতক্ষণ পর্যন্ত না সুস্পষ্ট কুফরি দেখতে পাও। তো সুস্পষ্ট কুফরির মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনা করে, অথবা এই ব্যক্তি যদি কুফরি করে, যেটা স্পষ্ট মানুষের কাছে, অর্থাৎ সাধারণ মানুষ না, আলেমদের কাছে যদি স্পষ্ট হয় যে এই বিষয়টা কুফরি, তাকে যদি অবহিত করা হয়, এরপর যদি সংশোধন না হয়, তাহলে তার বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে। অন্যথায় জুলুমের কারণে কোনো মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিন আমিরিহি শাইআন ফালিয়াসবির, তোমাদের মধ্যে কেউ যদি তার আমিরের, তার যে মুসলিম শাসক রয়েছে, তার কোনো কাজ দেখে যে কাজটা তার কাছে পছন্দনীয় না, ফালিয়াসবির, সেজন্য ধৈর্য ধারণ করে। কেননা ফাইন্নাহু মান খারাজা মিনাস সুলতানি শিবরা মাতা মিতাতান জাহিলিয়া, কেন কেউ যদি মুসলিম শাসকের বায়াত থেকে এক বিগত সমপরিমাণ দূরে সরে যায়, তাহলে সেই ব্যক্তি জাহিলি যুগের মতো মৃত্যুবরণ করবে। তাহলে জুলুমের কারণে নয়, বরং কুফরির মাধ্যমে বায়াত ভঙ্গ করা যাবে। অন্যথায় যতক্ষণ পর্যন্ত না তিনি কুফরিতে লিপ্ত হন, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করতে হবে। এই হাদিস থেকেও আমরা জানলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইয়াজিদ বিন মুয়াবিয়ার পক্ষ থেকে সৈন্যবাহিনী পাঠানো হয় মদিনাতে 65 হিজরিতে ইয়াউমুল হাররা, সেই দিবসে তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মুতির, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহুম তাদের কাছে আসলেন। তারা মদিনাতে, তারা সাহাবাদের ছেলে, তারা নেতৃত্ব দিয়েছিলেন এই যুদ্ধে। তো তারা বায়াত করে নাই ইয়াজিদের হাতে। না করার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই ইয়াউমুল হাররাতে মদিনা সাহাবাদের সন্তানদের মধ্য থেকে যে দুইজন নেতৃত্ব দিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে মুতির এবং আব্দুল্লাহ ইবনে হানজালা, তাদের কাছে এসে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মারা গেল বায়াত ছাড়া, তার কাঁধে মুসলিম শাসকের প্রতি বায়াত নেই, সে জাহিলি যুগের মতো মৃত্যুবরণ করল। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু ইয়াজিদের হাতে বায়াত করেছিলেন। তো তাহলে আমাদেরকে প্রথমত নাজাত পেতে হলে, মুসলিম খিলাফত যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে সেই মুসলিম খলিফা কেন্দ্রিক আমরা ঐক্যবদ্ধ থাকব। সেই মুসলিম খলিফার বিরুদ্ধে কখনো আমরা অস্ত্র তুলে নেব না, বিদ্রোহ করব না, এবং রাস্তায় নেমে তার বিরুদ্ধে স্লোগান দেব না, যতক্ষণ পর্যন্ত না তিনি কুফরিতে লিপ্ত হন। কুফরিতে যদি লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া যাবে। যদি তাদের সামর্থ্য থাকে, তাহলে তারা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। কিন্তু যদি ক্ষমতা না থাকে, সেই পরিমাণ যদি শক্তি না থাকে, তাহলে ধৈর্য ধরতে হবে। এবং ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি নিতে থাকতে হবে। যখন আল্লাহ তাআলা সেই পরিমাণ শক্তি প্রদান করবেন, যার মাধ্যমে এই কাফের জালেম শাসককে হটানো যাবে, তখন তার বিরুদ্ধে অবশ্যই অস্ত্র তুলে নিতে হবে। এটা হলো মুসলিমদের শিক্ষা। এবং সেই সাথে যদি কোনো মুসলিম খলিফা না থাকে, শাসক না থাকে,
যেটা বর্তমান যে সকল মুসলিম রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত, সেই সকল রাষ্ট্রে কোনো খিলাফত নেই। তারা গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। আমাদের দেশের সংবিধান ডক্টর কামাল এবং তার সহযোগীদের হাতে লেখা, এটা মানব রচিত সংবিধান। সুতরাং এখানে যেভাবেই ক্ষমতায় যাক, সে কিন্তু এই মানব রচিত সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে এই ক্ষেত্রে তাদের হাতে কোনো বায়াত নেই, এই সকল ব্যক্তিদের কোনো বায়াত নেই। স্পষ্ট হাদিস হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শারর মাখাফাতা আইয়ুদরিকানি। যে সাহাবাগণ সবাই পজিটিভ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, কিন্তু আমার বৈশিষ্ট্য ছিল আমি নেগেটিভ বিষয়ে প্রশ্ন করতাম। সেই বিষয়ের মধ্যে আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তুমি মুসলিমদের জামাত এবং ইমামকে আঁকড়ে ধরে থাকবে, আমি তখন পাল্টা প্রশ্ন করলাম, ফাইল্লাম ইয়াকুল্লাহু ইমামুন ওয়ালা জামাআ, মুসলিমদের যদি কোনো দল না থাকে, ইমাম না থাকে, শাসক না থাকে, খলিফা না থাকে, তখন আমি কি করব? তখন তিনি বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আনতা আযযা বিআসলি শাজারা হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা আলা দালিক। যে তুমি যদি মুসলিমদের কোনো খলিফা না থাকে, শাসক না থাকে, তাহলে তুমি এই যে মুসলিমদের আরো ছোট দল উপদল থাকবে, সেই ছোট দল উপদল সবগুলি তুমি বর্জন করো এবং প্রয়োজনে তুমি গাছের শিকড়কে আঁকড়ে ধরো। তোমার এই যে মাড়ির দাঁত রয়েছে, সেই দাঁত দ্বারা তুমি গাছের শিকড়কে আঁকড়ে ধরে থাকো যতক্ষণ পর্যন্ত না এই অবস্থায় তোমার মৃত্যু হয়। সুতরাং হাদিস স্পষ্ট, যে জায়গায় ইসলামী খিলাফত নেই সে জায়গায় বায়াত নেই। যে জায়গায় কোরআন হাদিস অনুযায়ী শাসন করা হয় না, তাদের জন্য কোনো বায়াত নাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, ছোট ছোট যে দল রয়েছে সেগুলি সব বর্জন করো। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপট এবং সেই সাথে মিশর সহ যে সকল দেশে গণতন্ত্র প্রবেশ করেছে, সেই গণতন্ত্র দ্বারা প্রতিষ্ঠিত যে রাষ্ট্রগুলি রয়েছে সেখানে কোনো মুসলিমের বায়াত নেই, বরং এখানে যে সকল সংগঠন রয়েছে, সংগঠনের মাধ্যমে যে ইসলামিক কার্যক্রম করা হয়, সেখানে সংগঠনের প্রধানের হাতে বায়াত করা যাবে না। যদি বায়াত করা হয় তাহলে এটা ইসলামে নতুন বিদআতের প্রচলন করা হবে। বায়াতটা আপনি যদি খেয়াল করেন, বায়াতের মাসালাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, কোন ব্যক্তি কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করেছিলেন? যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের রাষ্ট্রনায়ক ছিলেন, দ্বিতীয় কোনো ব্যক্তির বায়াত নেওয়ার অধিকার নেই। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা হলেন, তার হাতে সকল সাহাবাগণ বায়াত করলেন, তাবিঈগণ বায়াত করলেন। সুতরাং তৃতীয় কোনো ব্যক্তি তথা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে কোনো ব্যক্তি বায়াত করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির হাতে মুসলিমরা বায়াত করে নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করে নাই, আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করে নাই। সুতরাং সাহাবাদের এই মানহাজ থেকে আমাদেরকে বুঝতে হবে যে বায়াতের মাসালাটা কি। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, অটোমেটিক মুসলিম খলিফা হলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তার হাতে মুসলিমরা বায়াত করলেন, তিনি মারা গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা হলেন, তিনি মারা গেলেন। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম খলিফা হলেন, তার হাতে মানুষগণ বায়াত করলেন। এরপর এখানে মুসলিমদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি নিজেকে মুসলিম খলিফা হিসেবে দাবি করেন নাই। তিনি শুধু চেয়েছিলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদেরকে আমার হাতে হস্তান্তর করতে হবে, এটাই ছিল শুধুমাত্র তার দাবি। কিন্তু তিনি কখনো বলেন নাই আমি মুসলিম খলিফা, বরং তিনি মুসলিম খলিফা হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহুকে মনে করতেন। কিন্তু এই বিষয়ে ইজতিহাদের কারণে তাদের একটা ভুল বোঝাবুঝি হয়। কিন্তু এরপর এই যে বায়াতের সিস্টেম, এখন যদি আপনি দেখেন সুফিবাদরা বায়াত করে, প্রতিটা পীর তার মুরিদদের কাছ থেকে বায়াত নেয়। এটা বিদআত, ইসলামে নতুন আবিষ্কৃত বিদআত। কারণ বায়াতটা একমাত্র মুসলিম খলিফার হক, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। মুসলিম খলিফার হক হলো বায়াত নেওয়া, এটা তার অধিকার। সুতরাং অন্য কোনো ব্যক্তি এই যে পীরের কথা বলেন অথবা সংগঠনের প্রধানের কথা বলেন,
সে কি ইসলামের যে আহকাম রয়েছে সেটা কি সে বাস্তবায়ন করতে পারে? তার মুরিদদের মাঝে, তার অনুসারীদের মাঝে বাস্তবায়ন করতে পারে? চুরি করলে হাত কাটতে হবে সেটা কি সে বাস্তবায়ন করতে পারে? তাহলে তার জন্য কেন আমরা বায়াত করব? বায়াত হবে একমাত্র মুসলিম খলিফার জন্য। এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস স্পষ্ট, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, ছোট 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 যে উপদল থাকবে সবগুলি তুমি বর্জন করো। সুতরাং আমাদেরকে এই ফিতনার হাদিস বুঝতে হবে, তাহলে আমরা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো। তাহলে এটা ছিল আমার প্রথম পয়েন্ট, যে নাজাতপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য হলো হিয়াল জামা, যারা মুসলিম খলিফা কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকবে তারাই নাজাত পাবে। সুতরাং ইসলামী খিলাফত থাকলে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ থাকবো। দ্বিতীয় কোনো ব্যক্তি বায়াত নেওয়ার জন্য যদি আসে অবশ্যই তাকে বর্জন করতে হবে, বরং এই একক মুসলিম খলিফা কেন্দ্রিক থাকতে হবে। তাহলেই তারা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে এবং তারা সঠিক দল হিসেবে গণ্য হবে, সিরাতে মুস্তাকিমের উপর তারা প্রতিষ্ঠিত থাকবে। এরপর দ্বিতীয় যে বৈশিষ্ট্য, নাজাতপ্রাপ্ত দলের দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো কোরআন এবং সহিহ হাদিস আঁকড়ে ধরে থাকতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের ক্ষেত্রে কোনো ব্যক্তির সাথে কোনো প্রকার ন্যূনতম আপোষ চলবে না। ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আপনি আপনাকে যা নির্দেশ করা হয়, যা আদেশ দেওয়া হয় সেটা আপনি পালন করুন, বাস্তবায়ন করুন, মুশরিকদের থেকে এড়িয়ে চলুন। ফাসদা, সদা মানে হলো যে ধাক্কা দেওয়া, যে আপনার উপর যে ওহী অবতীর্ণ করেছি সেটার মাধ্যমে আপনি এগুলিকে প্রতিহত করেন। সুতরাং সত্যকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া আলাইহিস সালাম, আপনি কিতাবকে শক্তভাবে ধারণ করেন, অর্থাৎ আপনার জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেন। সুতরাং এই কিতাবকে আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা তোমাদের যে হাবলুল্লাহ, আল্লাহ তাআলার রজ্জু রয়েছে, তোমরা সেই রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ো না। তাহলে আল্লাহ তাআলার রজ্জু তথা এখানে উদ্দেশ্য হলো কোরআন, এই কোরআনকে শক্তভাবে ধারণ করতে হবে। এরপর হাদিসকে শক্তভাবে ধারণ করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়া হিকমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা স্মরণ করো তোমাদের গৃহে যেই আয়াত পাঠ করা হয় সেই আয়াতকে তোমরা স্মরণ করো, এবং ওয়া হিকমা, প্রজ্ঞাপূর্ণ বাণী, সেটাকে তোমরা স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে আয়াতুল্লাহ, কোরআনের আয়াত পাঠ করা হয়, এটা তো কোরআন। কিন্তু দ্বিতীয় অংশ যে হিকমা বলা হয়েছে সেটা কি? সেটা কি পাঠ করা হয়? সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ, এরপর হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ, ইবনু জুরাইজ রাহিমাহুল্লাহ, এরপর সুহাইল রাহিমাহুল্লাহ, এই সকল মুফাসসিরিনগণ তারা বলেছেন এখানে হিকমা দ্বারা উদ্দেশ্য as-সুন্নাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে যেটা তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, সেটা হলো কোরআন এবং পাশাপাশি সুন্নাহ। তাহলে এই দুইটাকে আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বা'দি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহ তাআলার বাণী কোরআন, দ্বিতীয়টি হলো আমার সুন্নাত। এই দুটিকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে যখন এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে। কোরআন এবং হাদিসের বাহিরে যদি কেউ অন্য কিছু আঁকড়ে ধরে তাহলেই সে গুমরাহির দিকে ছুটে যাবে। তাহলে কোরআন এবং হাদিস হলো আমাদের মূল, এই দুটিকে আমাদেরকে অবশ্যই আঁকড়ে ধরে থাকতে হবে। এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাঝেই কিন্তু সফলতা, নাজাত। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো সে মহা সাফল্য অর্জন করবে, মহা সাফল্য। তাহলে সফলকাম ব্যক্তি তো তারাই, নাজাতপ্রাপ্ত দল তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আর এই যে মহা সাফল্য, সেটা কি? মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম।
যে যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নহর প্রবহমান থাকবে এবং তথায় তারা চিরস্থায়ীভাবে থাকবে। আর এটাই হলো মহা সফলতা। ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলহু নারান খালিদান ফিহা, আর যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা আবাদা, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, তথায় তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাঝেই সফলতা এবং আমাদের নাজাত। এই কারণে আজ-জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কানা মান মাযা মিন ক্বাবলিনা ইয়াকুলুন আল-ইতিসামু বিস-সুন্নাহ নাজাত। যে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেছেন, আমাদের পূর্ববর্তী আলেম যারা ছিলেন তথা উদ্দেশ্য সাহাবাগণ, তারা বলতেন যে সুন্নতকে আঁকড়ে ধরলে নাজাত পাওয়া যায়। সুতরাং কোরআন এবং সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরি, এটা হবে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য এবং আমাদের নাজাতের কাণ্ডারি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতি, তবে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করবে সেই ব্যক্তি ব্যতীত। সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে প্রবেশ করতে কি কেউ অস্বীকৃতি জানায়? তখন তিনি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সেই ব্যক্তি জান্নাতি, আর যে ব্যক্তি আমার আনুগত্য করলো না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাঝেই রয়েছে আমাদের সফলতা, আল্লাহ তাআলার আনুগত্যের মাঝেই রয়েছে, তার কিতাবকে আঁকড়ে ধরার মাঝেই রয়েছে আমাদের সফলতা, নাজাত, মুক্তি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটি উপমা দিয়েছেন। তিনি যে পৃথিবীতে এসেছেন তার এই আগমন এবং আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের মাঝে তার যে তুলনা, এবং এই মর্মে তিনি মোট তিনটি উপমা পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ফেরেশতা আসলেন, অর্থাৎ তিনি ঘুমিয়েছিলেন। একদল ফেরেশতা আসলেন, ফেরেশতা আসার পর তারা দুইজন আলোচনা শুরু করলেন। এই ফেরেশতাগণ পরস্পরের সাথে আলোচনা শুরু করলেন এবং তখন তিনি বললেন, ইন্নামা মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা। এই ব্যক্তির উপমা হলো, এই নবীর উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর নির্মাণ করেছে। এখানে একটা বিশাল একটা হল রুম করা হয়েছে। এরকম একটা হল রুম কোন একটা ব্যক্তি তৈরি করলো। এরপর তৈরি করার পর আরসালা ওয়া জাআলা ফিহা মা'দুবাতান ওয়া আরসালা দা'iয়া, এবং সেই ব্যক্তি সেখানে খাবারের সুফরা বিছিয়ে রাখলো। খাবারের সুফরা, খাবার তৈরি করে সুফরায় খাবার রেডি করে রাখলো এবং ওয়া আরসালা দা'iয়া, বাহিরে একজন ঘোষণাকারীকে প্রেরণ করলো যে যাও বাহিরে গিয়ে মানুষদেরকে ডেকে নিয়ে আসো। ফামান আজাবা দা'iয়া দাখালা দার ওয়া আকালা মিনাল মা'দুবা ওয়া মান লাম ইউজিব দা'iয়া লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা। যে ব্যক্তি এই আহ্বানকারীর, ঘোষণাকারীর ডাকে সাড়া দিয়ে ঘরে প্রবেশ করবে সেই ব্যক্তি এখানকার খাবার খেতে পারবে, আর যে ব্যক্তি আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না সেই ব্যক্তি এখানকার এই সুস্বাদু খাবার সে গ্রহণ করতে পারবে না, বঞ্চিত হবে। এরপর ফেরেশতাগণ ব্যাখ্যা করে বললেন, এই দার আদ-দার আল জান্নাহ, এই যে ঘরের তুলনা দেওয়া হলো, উপমা দেওয়া হলো, এটা হলো জান্নাতের উপমা। তাহলে জান্নাত আর আদ-দাঈ মুহাম্মদ, আর যে আহ্বানকারী সেই আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করার পর আহ্বানকারী হিসেবে তাকে পাঠিয়েছেন পৃথিবীতে, নবী হিসেবে পাঠিয়েছেন। তার ডাকে সাড়া দেবে তারাই জান্নাতে প্রবেশ করবে, নাজাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুতরাং এটা একটা বিশাল একটা উপমা। এরপর দ্বিতীয় উপমা হিসেবে তিনি বলেছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালু মা বা'আসানি আল্লাহু কামাসালি রাজুলিন আতা কওমা ফাকালা ইয়া কওম ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া ওয়া ইন্নী আনা নাযীরুল উরয়ান। বললেন, আল্লাহ তাআলা আমাকে যে ওহী দিয়ে প্রেরণ করেছেন, আমার এই ওহীর উপমা এবং মানুষের উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোনো একটা কওমের লোকের কাছে আসলো, কোনো এক সম্প্রদায়ের কাছে এসে বলল যে আমি
শত্রু বাহিনীকে দেখে এসেছি, পাহাড়ের পাদদেশে অপেক্ষমান, তোমাদের উপর আক্রমণ করার জন্য তারা অপেক্ষমান। এবং ওয়াইন্নী আনান নাযীরুল উরিয়ান, আমি হলাম বিবস্ত্র সতর্ককারী। বিবস্ত্র বলতে জাহিলি যুগে তাদের একটা সতর্ক করার একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল যে তারা তাদের উট এবং যে সওয়ারির উপর থাকতো সেগুলি নাক কান ইত্যাদি কেটে দিয়ে এবং সে নিজে উলঙ্গ হয়ে এরপর মাথায় লাল কাপড় পট্টি পরিয়ে তারপর সে পাহাড়ে উঠে অথবা উঁচু জায়গায় দাঁড়িয়ে সে ঘোষণা দিত যে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও বললেন আমি হলাম সেই বিবস্ত্র এবং গভীর দৃষ্টিতে সতর্ককারী। এরপর তিনি বললেন ফাআমানা বিহি তাইফা, তার প্রতি একদল বিশ্বাস স্থাপন করলো। ফাআদলাজু, রাতের আধারে তারা বেরিয়ে গেল। ফান্তলাকু ফাওয়াসালু ইলা মাহলিহিম, যে এরপর তাদেরকে সতর্ক করা হলো, একদল ঈমান আনয়ন করলো, তার কথা বিশ্বাস করলো যে শত্রু বাহিনী রয়েছে, সুতরাং এই এলাকা ছেড়ে আমাদেরকে পালাতে হবে। একদল রাতের আধারে রাতের কিছু অংশে তারা বেরিয়ে গেল, সুতরাং তারা নিরাপদ স্থানে পৌঁছে গেল। আরেক দল তাকে অবিশ্বাস করলো, অস্বীকৃতি জানালো, এবং তখন ফাসাব্বাহাহুমুল জাইশ ওয়াজতালাহুম, সৈন্যবাহিনী তাদের কাছে সকালে এসে আক্রমণ করলো এবং তাদেরকে মূলোৎপাট করলো, তাদের সবাইকে হত্যা করলো। তো এখানে উপমা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠিয়েছেন, আমরা যদি তার আনুগত্য করি তাহলে এই নাজাত প্রাপ্ত ব্যক্তিদের মতো, এই শত্রু বাহিনী থেকে যে নাজাত পেয়েছে তাদের মতো আমরাও নাজাত পাবো। আর আমরা যদি তার আনুগত্য না করি তাহলে এই শত্রু বাহিনী যাদেরকে ধ্বংস করেছিল, হত্যা করেছিল, অনুরূপ আমরাও ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আরেকটি উপমা দিয়েছেন। তিনি বলেছেন ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাস কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা, যে আমার উপমা আর মানুষের উপমা হলো, সাধারণ মানুষের উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো। রাতে ফাঁকা ময়দানে আপনি যদি আগুন প্রজ্বলিত করেন তাহলে কি হবে? ইয়াকাউল ফারাশু ওয়া হাদিহিদ দাওয়া, তাহলে এই যে পোকামাকড় রয়েছে, এই পোকামাকড় কিন্তু এই আলো দেখলে এখানে এসে কিন্তু ঝাপাঝাপি করে, এখানে কিন্তু উড়ে এসে পড়ে। তো এইভাবে তারা এই আগুনের, আমি হলাম এরকম একজন ব্যক্তি যে আমি আগুন জ্বালিয়েছি, এই আগুনে তারা ঝাঁপিয়ে পড়তেছে। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম মিনান নার, আর আমি হলাম তাদের পিছন থেকে কোমর ধরে টানতেছি যেন তারা আগুনে পতিত না হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা হলো এই ব্যক্তির মতো যে আগুন জ্বালানোর পর পোকামাকড়কে সে আগুনে পড়া থেকে বাধা প্রদান করে, কিন্তু তার কথা না শুনে এই পোকামাকড় কিন্তু আগুনে ঝাঁপিয়ে পড়ে। আমরা মানুষরা হলাম এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে আমরা যে সকল মাখলুক আছে সেই মাখলুকের আনুগত্য করি, যে সকল পীর রয়েছে সেই সকল পীর ভণ্ড পীরদের আমরা আনুগত্য করি, এবং সেই সাথে যে সকল ব্যক্তিরা যাদের কোনো ইলম নাই, কোরআন হাদিস সম্পর্কে গভীর কোনো জ্ঞান নেই, যাদের ফতোয়া দেওয়ার অধিকার নেই, যে সকল ব্যক্তিদের আলোচনা করার কোনো অধিকার নেই, সেই সকল ব্যক্তিদের আমরা অনুসরণ করে দিন দিন আরো গুমরাহের দিকে ফিরে যাচ্ছি, নিপতিত হচ্ছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তিনটি উপমা পেশ করেছেন, এখান থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা থাকতে হবে, তার আনুগত্য করতে হবে, তাহলে আমরা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হব। এরপর ৩ নাম্বার যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যে নাজাতপ্রাপ্ত দল যারা হবে তাদের মধ্যে এই বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, সেটা হলো পুরো ব্যক্তির অনুসরণ করা যাবে না, নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না। কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবে আনুগত্য করতে হবে, আমল করতে হবে, এবং কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না। কারণ আমরা বলেছিলাম যে 15 জন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, তার মধ্যে একটি হাদিস, একটি রওয়ায়াত হলো মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে 73 দলে বিভক্ত হবে এই উম্মত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াখরুজু আকওয়ামুন মিন উম্মতি তাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মিফসাল ইল্লা দাখালাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিয়েছেন
যে মানুষ কতটা নিজের প্রবৃত্তির অনুসারী হবে, নিজের খেয়াল খুশির আনুগত্য করবে, কোরআন হাদিসের ধার ধারবে না। এর একটা উপমা পেশ করেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে একদল বের হবে যে সকল লোকেরা তাদেরকে এই যে প্রবৃত্তির অনুসরণ, তারা এতটাই গভীরভাবে প্রবৃত্তি নিজের খেয়াল খুশির আনুগত্য করবে, কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি, যেমন ভাবে র্যাবিস নামক যে সংক্রামক রোগ রয়েছে, এই রোগ যেমন ভাবে কোনো ব্যক্তিকে আক্রান্ত করলে সেটা যেমন ভাবে তার শিরায় উপশিরায় প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রক্তের কণিকায় ছড়িয়ে পড়ে, অনুরূপ ভাবে এই প্রবৃত্তির অনুসরণ তাদেরকেও গ্রাস করে। তাহলে প্রবৃত্তির অনুসরণ যদি করে কেউ, তাহলে তারা এই ধ্বংসপ্রাপ্ত 73টি তথা 72টি দলের অন্তর্ভুক্ত হবে। আর যারা এই মনোপ্রবৃত্তির অনুসরণকে বর্জন করবে, তারা নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদাহরণটা দিয়েছেন, রোগের কথা বলেছেন, এই রোগটা সংক্রমণ রোগ, র্যাবিস নামক রোগ। এই রোগটা সাধারণত কোনো কুকুর, বিড়াল অথবা এই জাতীয় হিংস্র প্রাণীর আঁচড় অথবা কামড়ের মাধ্যমে মানুষের মাঝে সংক্রমিত হয় এবং সেটা তার শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ে। অনুরূপ ভাবে মানুষ এক সময় প্রবৃত্তির অনুসরণ করবে। আপনি যদি লক্ষ্য করেন, এখন বর্তমান যে সকল দল রয়েছে, যে সকল 72টি ফিরকা রয়েছে বা 72 মূল প্রধান দল, 72টি এখনো হয় নাই, তো এই দলগুলি তারা কিন্তু অধিকাংশই নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। তারা যদি কোরআন হাদিসের অনুসরণ করত, কোরআন হাদিসের দিকে ফিরে আসতো, তাহলে তারা পথভ্রষ্ট হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখাফু মা আখাফু আলা উম্মতি মিনাল মাসিহিদ দাজ্জাল আল আইম্মাতাল মুদিল্লিন। আমি আমার উম্মতের উপর মাসিহাদ দাজ্জালের চেয়ে সবচেয়ে বেশি ভয় পাই যে সকল ইমাম রয়েছে পথভ্রষ্ট। পথভ্রষ্ট ইমামরাই কিন্তু মানুষকে পথভ্রষ্ট করে। আপনারা যদি লক্ষ্য করেন, আপনাদের এখানে ইসলামিক দাওয়া সেন্টারে একজন দায়ী রয়েছে, তার কিন্তু একটা মান সম্মান রয়েছে আপনাদের মাঝে। তো অনুরূপ ভাবে তিনি যদি একটা কথা বলেন, সেটা যদি কোরআন হাদিস মোতাবেক হয় আলহামদুলিল্লাহ, কিন্তু যদি কোরআন হাদিস বিরোধী হয়, সেটা যদি পার্থক্য করার জ্ঞান আপনাদের না থাকে, স্বাভাবিকভাবে আপনারা কিন্তু মেনে নেবেন। তো অনুরূপ বিষয়টা ঘটেছে এই মুসলিম উম্মাহ, মুসলিমদের মাঝে যত দল তৈরি হয়েছে, এই যে খাওয়ারেজ, শিয়া, এরপরে মুতাজিলা, জাহমিয়া, আশায়েরা, মাতুরিদিয়া, এগুলি ফিরকায়ে বাতিলা, ভ্রান্ত দলের অন্তর্ভুক্ত। এই ভ্রান্ত দলের এই সৃষ্টির পিছনে বড় অবদান রয়েছে তাদের নেতারা। এই সকল দল কিন্তু এমনিতেই মুসলিমদের মাঝে ছড়ায় নাই। আপনি যদি এখন লক্ষ্য করেন, আমরা মুসলিম বিশ্ব, আমরা যে 4 মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাত হিসেবে আমরা দাবি করি, এই 4 মাযহাবকে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন এই 4 মাযহাবের মাঝে 3টি মাযহাব পরিপূর্ণভাবে আকীদাগতভাবে হয় আশায়েরাদের আকীদা দ্বারা প্রভাবিত, না হয় মাতুরিদিয়াদের আকীদা দ্বারা প্রভাবিত। হানাফি মাযহাব আপনি যদি দেখেন, তাহলে তারা মাতুরিদিয়াদের আকীদা দ্বারা প্রভাবিত। যে ব্যক্তিটি মারা গিয়েছিলেন 333 হিজরিতে, 333 হিজরিতে মারা গিয়েছিলেন। ইমাম আবু হানিফা মারা গিয়েছেন 150 হিজরিতে। তো দেখেন প্রভাব কতটা, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী অনেক তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এরপর ভারত, পাশাপাশি আরো অনেক রাষ্ট্র রয়েছে যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারীর সংখ্যা অগণিত। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে টেক্কা দিয়ে আবু মনসুর আল মাতুরিদিকে তারা গ্রহণ করেছে আদর্শ পুরুষ হিসেবে। আকীদাগতভাবে তারা আবু মনসুর আল মাতুরিদিকে গ্রহণ করেছে, কারণ এটা ছিল একটা ব্যক্তির একটা প্রভাব, এই ব্যক্তির একটা মান সম্মান ছিল তাদের এই সমাজে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের মাঝে সবচেয়ে বেশি আশঙ্কা করি এবং দাজ্জালের চেয়েও বেশি আশঙ্কা করি যাদের মাধ্যমে মানুষের ক্ষতি হবে, মানুষের ঈমান নষ্ট হবে, তারা হলো পথভ্রষ্ট ইমামরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রেখা টানলেন, একটা সোজা একটা রেখা টানলেন, এরপর ডানে বামে সব জায়গায় রেখা টানলেন। রেখা টানার পর বললেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এই ডানে বামে যে সকল রেখা দেখেছো, এই প্রতিটা গেটে জাহান্নামের দিকে আহ্বানকারী রয়েছে, তারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করতেছে। আর সরল সঠিক পথ হলো এই সোজা যে রেখাটা টানা হয়েছে সেটা। তাহলে এই প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমে এবং
এই প্রবৃত্তির যে সকল আলেম রয়েছে সেই সকল আলেমদের মাধ্যমেই কিন্তু এই মুসলিমরা প্রভাবিত হয়েছে। তাহলে আমরা জানলাম মাতুরিদিয়া আকীদা দ্বারা প্রভাবিত হয়েছে হানাফি মাযহাব। এখন আপনি যদি বাংলাদেশের মানুষদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা কোথায় আছেন, অধিকাংশের উত্তর হবে কি সব জায়গায় বিরাজমান। এই কথা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথাও বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন তার ফিকহুল আকবার গ্রন্থে 132 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, মান ক্বালা আইনাল্লাহ, মান ক্বালা লা আদরি আইনাল্লাহ ফাহুয়া কাফির, ওয়া মান ক্বালা লা আদরি হালিল্লাহু ফিল আরদি ওয়াস সামা ফাহুয়া কাফির। যে যদি কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হয়, যদি কোনো ব্যক্তি বলে আমি জানি না আল্লাহ কোথায়, সে কাফির। যদি কেউ বলে আমি জানি না আল্লাহ তাআলা আসমানে না জমিনে, তাহলেও সে কাফির। তার মানে আল্লাহ তাআলা আছেন আসমানে, সাত আসমানের উপরে আরশে আজিমে রয়েছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে ডেকে নেওয়া হয়েছে। তিনি যদি সব জায়গায় বিরাজমান হয়, কেন ডাকা হবে? তো দেখেন প্রভাব, আবু মানসুর আল মাতুরিদির প্রভাব দেখেন। সে তার এই মাতুরিদিয়াদের আকীদা, এই আকীদা কিভাবে একটা হানাফি মাযহাব যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হিসেবে গৃহীত, সেই মাযহাবের ভিতর কিভাবে তারা প্রভাব ফেলেছে। এখন দেখেন সবার মুখে মুখে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আছেন, এই মর্মে 5টি আয়াত রয়েছে। তিনি আসমানে আছেন, উপরের দিকে আছেন, এই মর্মে 1000টি আয়াত এবং হাদিস রয়েছে। এগুলি বাদ দিয়ে কিভাবে একজন ব্যক্তি আবু মানসুর আল মাতুরিদির মতো, এরপর আপনি যদি দেখেন মালিকি মাযহাব এবং শাফিঈ মাযহাব, এই দুইটা মাযহাব প্রভাবিত হয়েছে আবুল হাসান আল আশআরীর মাধ্যমে। তারা আশায়রা আকীদা দ্বারা প্রভাবিত। তারা দেখেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিকে অতিক্রম করে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিকে বাদ দিয়ে তারা আবুল হাসান আল আশআরীকে অনুসরণ করে আকীদার দিক থেকে। কিভাবে? কারণ এই ব্যক্তির প্রভাব ছিল। এই ব্যক্তিকে সব ব্যক্তিরা, সকল দল, চার মাযহাবের সবাই দাবি করে যে আবুল হাসান আল আশআরী আমাদের মাযহাবের অনুসারী। কারণ এই ব্যক্তির একটা প্রভাব ছিল। এই ব্যক্তির প্রভাবের কারণে কিন্তু দেখেন এখন মুসলিম বিশ্বে শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, ইন্দোনেশিয়া পুরাটাই শাফিঈ মাযহাবে। তারা সবাই আশায়রাদের আকীদা দ্বারা প্রভাবিত। কিভাবে? এইভাবে প্রভাব বিস্তার করেছে। সুতরাং ব্যক্তির প্রভাব এটা কিন্তু বিশাল প্রভাব। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সকল পথভ্রষ্ট ইমামরা মাসিহুদ দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর। এরপর চতুর্থ যে বৈশিষ্ট্য, মুসলিমদের চতুর্থ যে বৈশিষ্ট্য রয়েছে তথা নাজাতপ্রাপ্ত দলের চতুর্থ যে বৈশিষ্ট্য, সেটা হলো তারা সাহাবাদের মানহাজকে আঁকড়ে ধরে। সাহাবাদের মানহাজ, এটাই হলো মূল পার্থক্য। আপনি কোনো ব্যক্তিকে যদি পার্থক্য করতে চান, সেই ব্যক্তি কি সঠিক আকীদার উপর প্রতিষ্ঠিত অথবা ভ্রান্ত আকীদার উপর প্রতিষ্ঠিত, তাকে বলবেন মানহাজ মানতে হবে সাহাবাদের, তাহলেই প্রকৃত ব্যক্তি বেরিয়ে যাবে। এই পয়েন্টে কিন্তু কোন ফিরকায়ে বাতিলা, ভ্রান্ত দল মানতে রাজি না যে সাহাবাদের মানহাজ মানতে হবে। কারণ এই যে ফিরকায়ে বাতিলা সংক্রান্ত যে হাদিসটি, সেখানে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, সকলেই জাহান্নামী, তবে একটি দল ব্যতীত, সেই দলটি কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাগণ আজ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত রয়েছি, সেই আদর্শ যারা আঁকড়ে ধরবে তারাই নাজাত প্রাপ্ত দল। তাহলে সাহাবাদের মানহাজ আমাদেরকে গ্রহণ করতে হবে। সাহাবারা যে আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। পূর্ববর্তী যে সকল সাহাবাগণ আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেছে তারা, এবং তাদেরকে পরবর্তীতে যারা উত্তম ভাবে আদর্শ পুরুষ হিসেবে তাদেরকে যারা অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছে। তাহলে সাহাবাদেরকে যারা পরবর্তীতে অনুসরণ করেছে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। তাহলে তার মানে এই সকল ব্যক্তিরা ওয়া'আদ্দা লাহুম জান্নাত, এরপরে আল্লাহ তাআলা বললেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাহলে নাজাতপ্রাপ্ত দলের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা সাহাবাদেরকে ফলো করবে। আবু মানসুর আল মাতুরিদি তিনি যদি 333 হিজরিতে মারা যান,
তিনি যদি ভ্রান্ত আকীদা প্রতিষ্ঠা করেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পূর্বের সাহাবাগণ তারা কোন আকীদা পোষণ করতেন? তারা কি নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিলেন না? অবশ্যই ছিলেন। এটা আমাদের বিবেককে প্রশ্ন করতে হবে। আবু মানসুর আল মাতুরিদি 304 শতকের মানুষ হওয়ার পর তাকে কেন আমরা ফলো করব? তার পূর্বে কি সাহাবাগণ ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না? উত্তম আদর্শ পুরুষ হিসেবে যারা সাহাবাদেরকে অনুসরণ করেছিলেন তারা কি ছিলেন না? তাহলে তাদেরকে আমি বাদ দিয়ে কেন আবু মানসুর আল মাতুরিদিকে অনুসরণ করব? সুতরাং আমাদেরকে এই বিষয়টা অনুধাবন করতে হবে। সাহাবাদের মানহাজকে আঁকড়ে যদি ধরেন, আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না। সাহাবাদের মানহাজ, কোরআনের ব্যাপারে সাহাবাগণের মানহাজ কি ছিল? সাহাবাগণ এই আকীদা পোষণ করতেন, কোরআনে কোনো প্রকার পরিবর্তন নেই। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে অবতীর্ণ করেছি, এই জিকিরকে অবতীর্ণ করেছি, উপদেশমালার গ্রন্থ অবতীর্ণ করেছি, আমি এটাকে হেফাজত করব। আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কিন্তু এই ফিরকায়ে বাতিলাদের একটি ফিরকা, যারা হলো শিয়া, আপনারা সবাই জানেন, এই শিয়া সম্প্রদায় তারাও 73টি দলের একটি ভ্রান্ত দলের অন্তর্ভুক্ত। এই শিয়াদের আকীদা, তাদের আকীদা কি? কোরআনের ব্যাপারে তারা বলে এই কোরআন পরিবর্তিত হয়ে গেছে। এই কোরআনের মাঝে সূরাতুল বিলায়া নামে একটা সূরা ছিল, অর্থাৎ খলিফা হবেন আলী রাদিয়াল্লাহু আনহু, এই মর্মে একটা সূরা ছিল। এরপর আরেকটি সূরা ছিল সূরাতুন নূরাইন, 2 নূর। এই এবং তারা আয়াতগুলি উল্লেখ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন নাবিয়্যি ওয়াল ওয়ালিয়্যিল্লাযী আল্লাযাইনি আরসালনাহুমা ইয়াহদিয়ানিকুম, যে হে মুমিনগণ তোমরা ঈমান আনো ওই নবীর প্রতি এবং ওই ওলির প্রতি যারা তোমাদেরকে সৎপথ দেখাবে। নাউযুবিল্লাহ। এই আয়াত কোরআনে ছিল, এটা শিয়াদের আকীদা। এরপর তারা বলেছে আরো একটা আয়াত ছিল, সেটা ছিল সূরাতুন নূরাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন নূরাইন আল্লাযাইনি ইয়াতলুয়ানি আলাইকুম আয়াতিল্লাহ। হে মুমিনগণ তোমরা ঈমান আনয়ন করো ওই 2 নূরের উপর, যে 2 নূর তোমাদেরকে আল্লাহর আয়াত বাণী পাঠ করে শোনাবে। নাউযুবিল্লাহ। এখানে উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে এটা ছিল তাদের আকীদা, কোরআন পরিবর্তিত। এরপর তাদের আকীদা হলো যে এই কোরআন, আমাদের হাতে যে কোরআন রয়েছে, এই কোরআন 6236টি আয়াত বিশিষ্ট। কিন্তু তাদের দাবি হলো তাদের হাতে যে কোরআন রয়েছে, সেই কোরআনে এর যে 3 গুণ আয়াত বিশিষ্ট তথা 18,000 আয়াত বিশিষ্ট মুসহাফ রয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে পথভ্রষ্টতা, এটার কারণ কি? কারণ সাহাবাদের আদর্শ থেকে তারা বিচ্যুত হয়েছে। সাহাবাগণ যে আদর্শের উপর ছিলেন, যে আকীদা পোষণ করতেন কোরআনের উপর, সেটা থেকে তারা বিচ্যুত হয়েছে। এই কারণে তারা পথভ্রষ্ট। এরপর তারা বলে তাদের কাছে একটা মুসহাফ রয়েছে, যার নাম হলো মুসহাফে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মুসহাফ, মুসহাফে আলী, আলী রাদিয়াল্লাহু আনহুর মুসহাফ। তাহলে কেউ যদি এই আকীদা পোষণ করে যে কোরআন পরিবর্তিত, তাহলে সে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করবে, যে আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি, এখানে কোনো পরিবর্তন নেই। তাহলে এই যে পথভ্রষ্টতা, এটার পিছনে কারণ কি? সাহাবাদের মানহাজ ফলো না করা। এরপর এই শিয়া, এই সকল ব্যক্তিরা তারা সাহাবাদের ব্যাপারে কি আকীদা পোষণ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবীর নাম উল্লেখ করলেন, যেই 10 জন সাহাবী তারা জান্নাতি। একই হাদিসে তিনি উল্লেখ করেছেন। এই 10 জন সাহাবীর 9 জন সাহাবীর ব্যাপারে তাদের কি আকীদা? তারা মনে করে তারা কাফের। সকল সাহাবী মুরতাদ হয়েছে 7 জন সাহাবী ব্যতীত, সালমান আল ফারসি, আবু যার আল গিফারি, এরপর হুযায়ফা ইবনুল ইয়ামান এবং হুযায়মা ইবনু সাবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আম্মার বিন ইয়াসির এবং মিকদাদ বিন আসওয়াদ। এই 7 জন সাহাবী ব্যতীত বাকি সকল সাহাবী কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। অথচ মহান রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার, যারা এই বৃক্ষের নিচে আপনার হাতে বায়াত করেছিলেন, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। 1400 সাহাবী ছিলেন, তারা সকলে জান্নাতি। বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, লাআল্লাল্লাহু ইত্তালা আলা আহলি বদর ফাকাল ই'মালু মা শি'তুম কদ গফারতু লাকুম। আল্লাহ তাআলা বদরি সাহাবাদের দিকে উকি মেরে তাকিয়ে
দেখে তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের আজ থেকে যা মন চায় তাই আমল করো, আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি। সেই সাহাবাদেরকে যদি কেউ কাফের ফতোয়া দেয়, সেই কাফের হওয়ার বেশি উপযুক্ত। এরপর শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, হাফসা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহুম্মা লাআন সনামাই কুরাইশ ওয়া জিবতাইহিমা ওয়া তাওয়াগুতিহিমা ওয়া আবনাতাইহিমা। হে আল্লাহ, তুমি অভিশাপ দান করো কুরাইশদের দুইটি মূর্তির উপর, কুরাইশদের পাথরের তৈরি দুইটি দেবীর উপর এবং তাদের দুই মেয়ের উপর। নাউযুবিল্লাহ। উদ্দেশ্য আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। এটাকে বলা হয় দোয়া ও সানামাই কুরাইশ। কুরাইশদের দুইটি মূর্তির উপর লানত, অভিশাপ, এই দোয়া তারা বানিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া ওমর ফিল জান্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। সেই সকল ব্যক্তিদের ব্যাপারে তাদের আকীদা হলো এটা। কিন্তু আমরা এই শিয়াদের সম্পর্কে, এই দল সম্পর্কে আমরা জানি না বিধায় আমাদের অনেক আবেগ এই শিয়াদের ব্যাপারে। কিন্তু আকীদা জানতে হবে, আমাদের ঈমান হননকারী তারা। সাহাবাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা যুকিরা আসহাবি ফাআমসিকু। আমার সাহাবাদের সম্পর্কে যখন কোনো আলোচনা হয় চুপ থাকো, তাদের ব্যাপারে বিরূপ কোনো মন্তব্য করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপর তিনি বলেছেন, আনা আমানা আস-সামাউ আমানা, আন-নুজুমু আমানাতুন লিস-সামা ওয়া আনা আমানাতুন লি আসহাবি। এরপরে বলেছে ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, যে আমার সাহাবাগান হলো আমার উম্মতের জন্য আমানতদার। আমার সাহাবারা যদি মারা যায়, এই উম্মতের উপর নানান ধরনের ফিতনা বালা মুসিবত আসবে। এবং তাই হয়েছে। সাহাবাগান মৃত্যুর পর মুসলিমদের দল সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মুতাজিলারা আবিষ্কৃত হয়েছে, এরপর জাহমিয়ারা আবিষ্কৃত হয়েছে, আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকারী, আল্লাহর নামকে অস্বীকারী দল তৈরি হয়েছে। এভাবে নানান ধরনের দলে দলে বিভক্ত হয়েছে সাহাবাদের মৃত্যুর পর। সুতরাং এই সকল সাহাবাদের ব্যাপারে তারা যে খারাপ আকীদা পোষণ করে, এটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই ফিরকায়ে বাতিলা সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, যেন আমরা এই সকল ফিরকায়ে বাতিলার যে জাল বিছানো রয়েছে সেই জালে যেন আমরা পা না দেই। এই কারণে আমাদেরকে তাদের সম্পর্কে অধ্যয়ন করতে হবে, গভীর জ্ঞান অর্জন করতে হবে এবং এর মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। এরপর আমাদের চতুর্থ যে বৈশিষ্ট্য রয়েছে যে নাজাতপ্রাপ্ত দলের, সেটা অন্যতম হলো যে মধ্যম পন্থা অবলম্বন করা। মধ্যম পন্থা অবলম্বন করা, কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে অনুরূপভাবে মধ্যম পন্থা অবলম্বনকারী জাতি হিসেবে সৃষ্টি করেছি। তাহলে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, আমরা বাড়াবাড়ি করব না। ইয়া আহলাল কিতাব লা তাগুলু ফি দীনিকুম, হে আহলে কিতাবরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আপনি যদি লক্ষ্য করেন, আমাদের এই ধর্মে বাড়াবাড়ি করার কারণে মানুষ পথভ্রষ্ট হয়েছে। উদাহরণস্বরূপ খাওয়ারেজরা, কবিরা গুনাহকারীর ব্যাপারে খাওয়ারেজদের আকীদা হলো যে কবিরা গুনাহকারী কাফের এবং সে চিরস্থায়ী জাহান্নামী। তাহলে দুনিয়াতে তাকে কাফের ফতোয়া দেওয়া হয় আর পরকালে তাকে চিরস্থায়ী জাহান্নামী ফতোয়া দেওয়া হয়। বিপরীত হিসেবে মুরজিয়া সম্প্রদায়, তারা বলেছে যে মুরতাকিবুল কাবীরা, কবিরা গুনাহকারী, সে কামিলুল ঈমান, নাউযুবিল্লাহ, সে পরিপূর্ণ ঈমানের অধিকারী, সে কাফের না, ফাসিক না, বরং পরিপূর্ণ ঈমানের অধিকারী এবং পরকালে সে জান্নাতি। এবং তার ঈমান হলো জিবরিল আলাইহিস সালামের ঈমানের মতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানের মতো, নাউযুবিল্লাহ। তাহলে এই যে বাড়াবাড়ি দুই দিক থেকে, আর আমরা আমাদের সালাফিদের আকীদা হবে যে আমরা মুরতাকিবুল কাবীরাকে, কবিরা গুনাহকারীকে মুমিন মনে করি, কিন্তু নাকিসুল ঈমান, তার ঈমান অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, সে ফাসিক, কবিরা গুনাহকারী। তো কিন্তু সে কাফের হয়ে যায় না, কবিরা গুনাহকারী সে কাফের হয়ে যায় নাই, মুমিন রয়েছে, কিন্তু তার ঈমানে ত্রুটি রয়েছে, নাকিসুল ঈমান। এবং পরকালে তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছাধীন, আল্লাহ চাইলে তাকে শাস্তি দান করবেন এবং চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবেন। এটা আল্লাহ তাআলার রহমত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশটা কার্যকর হবে আমার উম্মতের কবিরা গুনাহকারীদের জন্য। তো যদি কোনো ব্যক্তি কাফের হয়, তার জন্য সুপারিশ চলবে? চলবে না।
সুতরাং তার ঈমান আছে, এই কারণে তার সপক্ষে সুপারিশ করার সুযোগ পাবেন নবীগণ, ফেরেশতাগণ এবং সাধারণ মুমিনগণ। এরপর মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো জিহাদ করা। নাজাতপ্রাপ্ত দলের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কারণ আমরা যে হাদিসের উপর আলোচনা করতেছি ৭৩ দলে বিভক্ত হবে, এখানে একটি হাদিস হলো লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমাদেরকে একটা সুসংবাদ দেওয়া হয়েছে যে মুসলিমরা ৭২টি দলে বিভক্ত হবে, কিন্তু এর মাঝে একটি দল থাকবে ৭৩তম দল, আর সেই দলটি হবে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। তারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং তারা আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হবে। তাদেরকে কোনো ব্যক্তি, তাদের বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এটা আমাদের জন্য একটা সুসংবাদ যে নানান দলে বিভক্ত হলেও এর মাঝে একটা দল থাকবে সঠিক, এবং তারা সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। সহিহ মুসলিমের riwayate বলা হয়েছে, কারণ আমরা বললাম জিহাদকারীরা, কারণ সহিহ মুসলিমের riwayate বলা হয়েছে লা তাজালু ইসাবাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আমরিল্লাহ, যে আমার উম্মতের একটি দল থাকবে, মুষ্টিময় একটি দল থাকবে, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে এবং যাহিরিন আলা আদুবিহিম, তাদের শত্রুদের উপর তারা বিজিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াস সাআ, কিয়ামত পর্যন্ত তাদের বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে একটা সঠিক দল থাকবে, সেই দলটা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা লড়বে। এটা অন্যতম একটা বৈশিষ্ট্য। পাশাপাশি সৎ জিহাদ তো কাফেরদের বিরুদ্ধে, কিন্তু পাশাপাশি সৎ কাজের নির্দেশ, অসৎ কাজের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার, এটাও একটা বৈশিষ্ট্য নাজাতপ্রাপ্ত দলের। কারণ এটা হয় মুসলিমদের মাঝে। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখানে এই দাওয়াতি কাজের কি প্রয়োজন? সবাই তো মুসলিম। এখানে প্রয়োজনীয়তা হলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এটাও মুমিনদের বৈশিষ্ট্য। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্য থেকে যেন একটি দল তৈরি হয় যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, এবং তারাই হলো সফল কাম। তাহলে সফলতা, নাজাত, এটা নির্ভর করে ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা প্রদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অন্যায় কাজ দেখে, তাহলে সে যেন তার শক্তি প্রয়োগ করে বাধা প্রদান করে। শক্তি প্রয়োগ করে যদি বাধা দিতে না পারে, তাহলে সে যেন জবান দিয়ে এটার প্রতিবাদ করে। জবান দিয়ে প্রতিবাদ করতে যদি সক্ষম না হয়, তাহলে সে যেন অন্তরে ঘৃণা করে। আর এটাও যদি না করে, তাহলে তার আর কোনো ঈমান নেই। অর্থাৎ এটাই হলো সর্বশেষ স্তরের ঈমান, যে অন্তর থেকে সে ঘৃণা করে। কিন্তু আমাদের মাঝে এই ঘৃণা বোধ উঠে গেছে। আপনাদের রুমমেটের মাঝে অনেকেই আছে বিড়ি খায়, সিগারেট খায়, নামাজে আসে না, কিন্তু আপনার হৃদয়ে কি কখনো উদ্রেক হয়? কখনো কি আপনি তাকে আহ্বান করেছেন যে সিগারেট খাওয়া হারাম, বর্জন করেন এবং সালাতে আসেন? এটা অন্যায় কাজ, পাপাচার কাজ, কবিরা গুনাহ। সুতরাং তার মানে বুঝতে হবে আমাদের ঈমান এতটা দুর্বল হয়ে গেছে যে সৎ কাজের আদেশ করতে হবে, এটা আমরা ভুলে গেছি। না, আমাদের সবাইকে যার যার স্থান থেকে জাগ্রত হতে হবে, মুসলিমদেরকে আহ্বান করতে হবে এবং দাওয়াতি কাজের মাধ্যমে। আজকে আপনারা এতগুলি লোক কেন এখানে জমা হয়েছেন? এখানে পোস্টার ছাপানো হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তারপর আপনারা এখানে এসেছেন। সুতরাং এইরকম পদক্ষেপ, অ্যাক্টিভিটি অবশ্যই থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা সকলে মিলে নাজাত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করেন এবং যে সকল ভ্রান্ত দল রয়েছে, ফিরকায়ে বাতিলা রয়েছে, সেগুলি থেকে যেন আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।